এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি এসেছি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে। সেটা হচ্ছে কি যেন বলবো, সেটাই তো ভুলে গিয়েছি। আরে ভুলে গেলাম, ওয়েট একটু স্ক্রিপ্টটা দেখে নেই। এই যে ভুলে যাওয়ার সমস্যাটা, এটা কি আপনার সাথে হচ্ছে? বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অনুভব করি যে আমাদের স্মৃতিশক্তি কিন্তু আর আগের মতো নেই। কখনো কখনো কারো নাম মনে পড়ে না, কোথায় কি রেখেছি সেটা মনে পড়ে না, কিংবা কথা বলতে গেলে হঠাৎ আটকে যায়, কারণ আমাদের মনেই থাকে না। কিন্তু সুখবর হলো, স্মৃতিশক্তি শুধু বয়সের সাথে হারিয়ে যায় না, বরং সঠিক অভ্যাস, খাবার আর জীবনধারা মেনে চললে আমরা আমাদের ব্রেনকে অনেক বছর পর্যন্ত সক্রিয়, সতেজ আর তীক্ষ্ণ রাখতে পারি। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই 7টি অভ্যাস, যার মাধ্যমে আপনাদের মস্তিষ্ককে রাখতে পারেন ফ্রেশ আর স্মৃতিশক্তিকে করতে পারেন আরো শক্তিশালী। নাম্বার 1, পাজল, দাবা, সুডোকু, শব্দজট। এই গেমগুলো আপনার মস্তিষ্কে ব্যায়ামের মতো কাজ করে। গেমগুলো শুধু বিনোদনই দেয় না, বরং মস্তিষ্ককে নতুন করে ভাবতে শেখায়। প্রতিদিন অল্প কিছু সময় দিলে আপনি বেশ উপকার পাবেন। নাম্বার 2, মস্তিষ্কের জন্য দরকার সঠিক জ্বালানি। গাঢ় সবুজ শাকসবজি, মাছ, ডিম, দুধ, ওমেগা 3 সমৃদ্ধ খাবার আপনার মস্তিষ্কের কোষকে আরো শক্তিশালী করে। আর হ্যাঁ, লবণ এবং চিনি কমানোও কিন্তু জরুরি। নাম্বার 3, মানসিক চাপ কমান। স্মৃতিশক্তির সবচেয়ে বড় শত্রু হচ্ছে মানসিক চাপ। হাসুন, আড্ডা দিন, মানুষের সঙ্গে মিশুন। একা না থেকে সামাজিক জীবনে অংশ নিলে মস্তিষ্ক আরো বেশি সক্রিয় হতে পারে। নাম্বার 4, পর্যাপ্ত ঘুমান। ঘুম হচ্ছে মস্তিষ্কের রিফ্রেশ বাটন। প্রতিদিন অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুম না হলে মনোযোগ কমে যায়। তাই স্মৃতিশক্তি ভালো রাখতে ঘুম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 5, লিখে রাখুন। যেটা আপনি মনে রাখতে চান সেটা লিখে রাখুন, কারণ লিখলে আপনার মস্তিষ্কের মধ্যে রক্ত প্রবাহ বাড়ে আর বিষয়টি অনেক দিন পর্যন্ত মনে থাকে। নাম্বার 6, নিয়মিত হাঁটুন। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট খোলা বাতাসে হাঁটুন। এতে শরীর যেমন ফিট থাকে, তেমন মস্তিষ্ক পায় বাড়তি অক্সিজেন, যা আপনার স্মৃতিশক্তিকে আরো তীক্ষ্ণ করে তোলে। সর্বশেষ নাম্বার 7, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এগুলো নিয়ন্ত্রণে না থাকলে তা আপনার মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন এবং চেক আপ করান। মনে রাখবেন, স্মৃতিশক্তি কিন্তু কোনো জন্মগত দান নয়, বরং এটি এমন এক দক্ষতা যা আমরা ধীরে ধীরে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে গড়ে তুলতে পারি। তাই আজ থেকেই ফলো করুন এই অভ্যাসগুলো আপনার মস্তিষ্ককে ভালো রাখার জন্য।